না, সংক্ষেপে আরেকটা বিষয় আপনাদেরকে কিছু বলি। অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞেস করছেন, এই জন্য আমি চেষ্টা করব আজকে জুমাতে এই কথাগুলো বলে দেওয়ার জন্য। আমরা রমজান মাস আলহামদুলিল্লাহ প্রত্যেকেই দান সদকা বেশি করি, পাশাপাশি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে আমরা জাকাতও দিয়ে থাকি। কি বলেন? তো অনেকেই জাকাত নিয়ে কথা বলেন, আমি বিস্তারিত মূল কিছু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাবো, একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। সর্বপ্রথম জাকাত এটা হলো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। বলেন ইসলামের কি মৌলিক, আমরা আমাদের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম কি? জাকাত। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন হওয়া, বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আপনি যখন আল্লাহর রাস্তায় জাকাত দিবেন, আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। জাকাতের মূল অর্থ, আপনি যখন আল্লাহর রাস্তায় জাকাত দিবেন, আল্লাহ আপনার সম্পদকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। মূলত একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলার প্রিয় হতে হলে আমাদেরকে 2টা জিনিস করা লাগে। বলেন কয়টা? কেউ যদি আল্লাহর প্রিয় হতে হয় 2টা জিনিস তাকে করতে হয়। 1 নম্বর হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক তাকে করতে হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে রোজা রাখার মাধ্যমে। এই যে আমরা রোজা রাখতেছি, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে কোরআনে কারীম তেলাওয়াত করার মাধ্যমে। আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে বেশি বেশি জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে। তাহলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় আল্লাহর ইবাদতের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? 2 নম্বর, আল্লাহর প্রিয় হতে হলে বান্দার সাথে সুসম্পর্ক গড়তে হবে। আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আর মানুষের সাথে সুসম্পর্ক হয় মানুষকে ইহসান করার মাধ্যমে, উপকার করার মাধ্যমে। আপনি যখন কাউকে দান করবেন, সদকা করবেন, জাকাত দিবেন, তখন মানুষের সাথে আল্লাহ আপনার একটা সুসম্পর্ক তৈরি করে দিবেন। আর এটা আল্লাহর কাছেও প্রিয়, বান্দার কাছেও প্রিয়। তাহলে জাকাতের মাধ্যমে আল্লাহর সৃষ্টি জগতের সাথে সুসম্পর্ক করা যায়, তাহলে সে আল্লাহর প্রিয় হবে। আর কোরআনে স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমে 82 জায়গায় নামাজের কথা আছে। বলেন কত জায়গা? প্রত্যেক জায়গা 82 জায়গার মধ্যে 32 জায়গার মধ্যে নামাজের সাথে আল্লাহ যাকাতকে অ্যাড করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত গুরুত্বপূর্ণ। এরপরে এই যাকাত এমন একটা বিষয়, আল্লাহ বলছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে করজ দাও। তা আল্লাহকে করজ, আল্লাহকে ঋণ দিবেন কেন? আল্লাহ কি আমাদের থেকে হাওলাত চায়? না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের থেকে ঋণ চাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহকে করজে হাসানা দেওয়া, মানে যারা গরিব, অসহায়, এতিম, অনাথ আছে, এদেরকে যদি কেউ দান করে তারা যেন আল্লাহকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার এই গরিব, অসহায়, এতিমকে যারা দান করবে তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে সব দিব, তারা আমার কাছে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শুধু তা নয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম ইয়ালামু, তোমরা কি জানো না, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তোমাদের থেকে যাকাত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ আমার নবীকে বলছে, নবী আপনি আপনার উম্মতের যারা আছে তাদের সম্পদ থেকে যাকাত কালেকশন করুন, তাদের সম্পদ থেকে সদাকা আদায় করুন। তারা যদি যাকাত সঠিকভাবে দেয় তুতাহহিরুহুম, তাহলে আপনি তাদেরকে পবিত্র করে দিতে পারবেন। আমি আল্লাহ তাদেরকে পবিত্র করে দিব। ওয়া তুযাক্কিহিম, শুধু পবিত্র করব তা না, তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, অন্তর পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল আরো বলেন, ইন্নাস সাদাকাতা তাকউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকআ ফি কাফিল ফাকির। আল্লাহর নবী বলেন, তোমরা যখন আল্লাহর রাস্তায় সদাকা করো, যাকাত দাও, আল্লাহর রাস্তায় যাকাত দিতে দেরি হয়, আল্লাহর কাছে সেটা পৌঁছতে দেরি হয় না।
তোমরা গরিবের হাতে ফকিরের হাতে দেওয়ার আগে আল্লাহর কাছে এটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এরপরে কোন কোন খাতে আপনি যাকাত দিবেন, সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। স্পষ্ট আয়াত। এখানে আমি বিস্তারিত বলবো না, শুধু সংক্ষেপে বলি। এখানে যাকাতের 8টা খাতের কথা বলা আছে। বলেন কয়টা? আমি শুধু শিরোনামগুলো আপনাদেরকে শোনাই। 1 নম্বর হলো যারা ফকির। বলেন যারা কি? যারা দৈনন্দিন চলার মতো খরচ অর্থ যোগান দেওয়ার মতো সামর্থ্য নাই, যারা ফকির। 2 নম্বর হলো যারা মিসকিন। বলেন যারা কি? মিসকিন। 3 নম্বর হলো যাকাত বিভাগে যারা কর্মচারী, যাকাত কালেকশন করার জন্য যারা কর্মচারী হয় তাদেরকেও যাকাতের টাকা থেকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর হলো অমুসলিমদের অন্তর খুশি করার জন্য, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে। এই বিধানটা এখন রহিত হয়ে গেছে, এখন আর নাই, আগে ছিল। 5 নম্বর হলো দাস থেকে মুক্তির জন্য যাকাত দিতে হবে, দাসত্ব থেকে মুক্তির জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। এখন তো দাস প্রথা খুব একটা কি নাই, তবে এই পয়েন্টের তাফসিরে আরেকটা কথা বলা যায়, যদিও এখন দাস মুক্ত ওই সমস্ত প্রথা নাই, কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে অনেক আল্লাহর বান্দা, গরিব, অসহায়, নিরীহ মানুষ জেল জুলুমের মধ্যে আবদ্ধ আছে। আছে না নাই? বিনা অপরাধে তারা জেলের মধ্যে আবদ্ধ, শত্রুদামি করে অথবা যে কোনো প্রতিহিংসার কারণে, রাজনৈতিক প্রতিহিংসা হোক অথবা যে কোনোভাবে হোক, তাকে আবদ্ধ করে রাখছে। ওই বেচারার টাকার অভাবে এখন জেল থেকে বের হতে পারছে না। আপনি যদি আপনার যাকাতের টাকা থেকে একজন নিরপরাধ মানুষকে জেল থেকে মুক্তি করার জন্য যাকাত দেন, আপনার যাকাত আদায় হবে, ওই আল্লাহর বান্দাও মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাস প্রথা থেকে এটার তাফসীর বর্তমান, এটার সাথে এটা প্রযোজ্য। আমরা এইভাবেও যাকাত দিতে পারবো। এমন অনেক ব্যক্তি আছে মিথ্যা মামলার জর্জরিত, টাকার অভাবে ছাড়তে পারে না, তাদেরকে যদি সহযোগিতা করেন আপনার যাকাত আদায় হয়ে যাবে। এরপরে 6 নম্বর হলো ঋণ মুক্তির জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। বলেন কি মুক্তি? অনেকে ঋণে জর্জরিত, কারো কাছে বলতেও পারে না। এক সময় সামর্থ্যবান ছিল, কিন্তু এখন এমন অবস্থা ঋণে জর্জরিত হয়ে আছে। আপনার আত্মীয় স্বজন জানাশোনার ভিতরে যদি এরকম হয়, আপনি যাকাতের টাকা থেকে তাকে টাকা দিলে সে ঋণ মুক্তি করতে পারবে, যাকাত আদায় হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। 7 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করে। বলেন কি করে? আল্লাহর রাস্তায় যারা আল্লাহর জন্য লড়ে, তাদেরকে যদি আপনি জিহাদে অংশগ্রহণ করার জন্য যে সহযোগিতা দরকার, সেখানে যদি আপনি যাকাতের টাকা দেন, আপনার যাকাত আদায় হয়ে। তবে এখন যেহেতু বর্তমানে ওই পরিস্থিতি খুব একটা নাই, যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এই আয়াতের তাফসিরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ব্যাখ্যা অনেকগুলো আছে। এখানে আল্লাহর রাস্তা জিহাদও হতে পারে, আর কোরআনের আরেকটা আয়াত থেকে স্পষ্ট প্রমাণ, উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ তাদেরকে যাকাতের টাকা দেওয়া সর্বোত্তম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহর রাস্তায় আবদ্ধ কারা? আল্লাহর রাস্তায় আবদ্ধ হলো যারা দিন শিখে, ইলম শিখে, কোরআন হাদিসে চর্চা করে, এরকম এতিম অসহায় যারা, তারাই আল্লাহর রাস্তা আবদ্ধ। তাদেরকে যাকাতের টাকা দিলে সবচেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম এটা লিখে দিয়েছে বিস্তারিত। কেন? আপনার ইলম যদি থাকে তাহলে সে সব কিছু করতে পারবে, জিহাদ করতে পারবে, মানুষকে পরিচালনা করতে পারবে। আর সে যেহেতু ইলম অন্বেষণ করতেছে, যদি আপনি তাকে সহযোগিতা করেন যাকাতের টাকা থেকে, যাকাতও আদায় হবে আর ইলম উপকৃত হবে সারা পৃথিবীর মানুষ। এজন্য এটা সর্বোত্তম হবে। সুবহানাল্লাহ। এজন্য আবার যেখানে সেখানে না, আপনার আশেপাশে যে সমস্ত মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং আছে, বলেন কি আছে, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা যাবে না, যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না। যাকাতের টাকা শুধু এতিমের হক। বলেন কার হক? যে সমস্ত মাদ্রাসা এতিম অসহায় আছে, যারা যাকাত খাবার উপযুক্ত, হ্যাঁ, তাদের 1 বছরের যে খরচ আছে, ওই খরচ পরিমাণ অর্থ যদি আপনি দিয়ে দেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। তার কিতাব কেনার জন্য টাকা নাই, অসহায়, তাকে যদি আপনি 1 বছরের জন্য খরচ দিয়ে দেন, বা দেওয়ার সময় ওস্তাদদেরকে বলে দিবেন যে আপনার এখানে এতিম যারা আছে তাদের পিছনে খরচ করবেন, আলহামদুলিল্লাহ আপনার এটা সর্বোত্তম দান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এটা ফি সাবিলিল্লাহ। 8 নম্বর হলো যারা মুসাফির, মুসাফিরকে যাকাতের টাকা দেওয়া যাবে। বলেন যারা কি মুসাফির তো বুঝছেন, যারা 3 দিনের কম যেখানে অবস্থান করে, 15 দিনের কম যেখানে 48 মাইল দূরত্ব অবস্থান করে নিজের জায়গা থেকে, 48 মাইল দূরত্ব অবস্থান করে যারা অতিক্রম করে 15 দিনের কম থাকবে, এরা হলো মুসাফির। আর মুসাফিরের অর্থ এখানে অনেক তাফসীর আছে, আমি শুধু একটা বলি। যেমন মনে করেন আপনি কিন্তু সামর্থ্যবান, টাকাওয়ালা, কিন্তু আপনি সফরে বের হয়েছে, বের হওয়ার পরে এমন জায়গায় গেছেন যে আপনার পকেট মারি হাইজাকারের সমস্ত টাকা লই চলে গেছে, এরকম হয়নি? হয়। অথবা আপনার টাকা হারাই গেছে, এখন আপনি এমন জায়গায় আছেন আপনি যে ভাড়া দিয়ে যাবেন এই টাকাটাও আপনার কাছে নাই, কিন্তু আপনি কোটিপতি, এরকম হয়নি মাঝে মাঝে? ওই ব্যক্তি এই অবস্থায় যাকাতের টাকা খাইতে পারবে, সুবহানাল্লাহ বলেন না, সেও মুসাফির। এই জন্য জাকাতের টাকা মুসাফির যারা সফরকারী, ও সফরকারী অবস্থায় যদি কেউ বিপদে পড়ে তাদেরকেও আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে একটা কথা, আরেকটা কথা এখানে বলি, সবাই খেয়াল করেন যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না, এই প্রশ্নগুলো আপনারা বেশি করেন। কাদেরকে জাকাত দেওয়া যাবে না? 1 নম্বর হলো নিজের আপন মাকে জাকাত দেওয়া যাবে না, নিজের আপন বাবাকে জাকাত দেওয়া যাবে, অর্থাৎ মা বাবাকে জাকাত দেওয়া যাবে না। এরপরে দাদা দাদি, নানা নানি, এদেরকেও জাকাত দেওয়া যাবে না। নিজের আপন ছেলে এবং আপন মেয়ে রক্তের ঐরসের, এদেরকেও জাকাত দেওয়া, নিজের নাতি নাতনি, এদেরকেও জাকাত দেওয়া যাবে না। এরপরে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে জাকাত দিতে, বুঝছেন বিষয়টা? অনেক সময় স্ত্রী সামর্থ্যবান, স্বামীর তো বেশি হয়। এই প্রশ্ন আমাকে করছে যে হুজুর আমি আমার স্বামীকে কি জাকাতের টাকা দিতে পারবো না? এটা হবে না। আপনি আপনার স্বামীকে জাকাত দিতেন কেন? এমনি দেন, অসুবিধা আছেন? হ্যাঁ, যাই হোক। এরপরে সাহেবে নেসাব যারা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এগুলো একটা। এবার আসেন কাদেরকে জাকাত দেওয়া যাবে। একটু আগে তো 8টা খাতের কথা বলছি, পাশাপাশি এগুলোও খেয়াল রাখবেন। 1 নম্বর, নিজের আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে। প্রশ্ন অনেকেই করেন, আপন ভাই বোনকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। এরপরে বাতিজা বাতিজি, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। ভগ্নিপতি, বোনের জামাই, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। বাগিনা বাগনি, তাদেরকেও কি জাকাত দেওয়া যাবে। চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি এবং মামা মামি এবং শাশুড়িকেও জাকাত দেওয়া যাবে। বলেন, শাশুড়ি যদি কি হয়, গরিব হয়, তাকেও জাকাত দেওয়া। জামাই, নিজের কি শাশুড়ি যদি জামাইরে জাকাত দেয়, এটাও জায়েজ আছে, জামাই যদি সমর্থবান না হয়। এরপরে সৎ বাবা সৎ মা, এদেরকেও জাকাত দেওয়া যাবে। এরপরে এই যে এই সমস্তগুলা বলছি, ভাই বোন, বাতিজা বাতিজি, ভগ্নিপতি, এইভাবে যারা নিকট আত্মীয় আছে এদেরকে যে আপনি জাকাত দিবেন, তবে এটা মুখে বলা ঠিক হবে না যে ধর তোর জাকাতের টাকা দিছি, এটা নি করবেন, তাহলে সে মনে কষ্ট পাবে। আপনি বলবেন যে তোমাকে হাদিয়া দিছি, রাখো, এটা তোমার জন্য কি হাদিয়া। তাহলে আপনার মনে মনে তো আছে জাকাত, আপনার জাকাতও আদায় হবে, আর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত হবে। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হবে। এই জন্য নিজস্ব মানুষকে দান করলে দ্বিগুণ সওয়াব। বলেন কয় গুণ? বাহিরে দান করলে যে পরিমাণ সওয়াব, নিজের আত্মীয় স্বজন পরিবারকে, নিজের নিকট আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব। একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্কের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার আসেন সর্বশেষ পয়েন্ট, একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ এটা। জাকাত কাদের উপরে ফরজ? এখানে কিছু মাসালাও আছে, আগে এটা খেয়াল। জাকাত ফরজ হয় যদি কেউ সাহেবে নেসাব হয়। সাহেবে নেসাব কাকে বলে? যে সাহেবে নেসাব বলা হয় যে 1 বছর পর্যন্ত ওই পরিমাণ অর্থ তার কাছে থাকতে হবে। কি পরিমাণ অর্থ? যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি কি রূপা, এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে। বিশেষ করে সাহেবে নেসাব হলো যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, কিংবা ওই পরিমাণ টাকা পয়সা বা ওই পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি তার কাছে থাকে, 1 বছর হয়, তাহলে তার উপরে জাকাত কি ফরজ। এবার আসেন এখান থেকে কয়েকটি মাসালা। যদি কারো নিকট শুধু স্বর্ণ আছে, বলেন কি আছে? টাকাও নাই, রূপাও নাই, ব্যবসায়িক মালও নাই, শুধু কি আছে? স্বর্ণ আছে। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তার 7.5 ভরি হতে হবে। বলেন কত ভরি? 7.5 ভরি কমপক্ষে, বা এর উপরে। যদি এই পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ দেওয়া।
এরপরে আসেন আরেকটি মাসালা, যদি কারো নিকট শুধু রূপা আছে, স্বর্ণও নাই, টাকাও নাই, ব্যবসায়িক পণ্য এরকম কিছু মালও নাই, তাহলে শুধু রূপা থাকলে 52.5 ভরি হতে হবে। কত ভরি? এই গেল দুইটা মাসালা। আরেকটা মাসালা যেটা আমাদের সবার সাথে মিলে যায়, আমাদের সবার সাথে কি, এটা খেয়াল করেন। যদি কারো নিকট কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক মাল আছে, তাহলে সে কিভাবে যাকাত দিবে? তাহলে দেখেন, যদি কারো নিকট কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, কিছু ব্যবসায়িক পণ্য, যেটা সাধারণত আমাদের কি হয়ে থাকে, এই ক্ষেত্রে সবটা মিলে যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়ে যায়, আপনার উপর জাকাত খরচ। আমি কি বুঝাতে পারছি? অনেকে চিন্তা করে, হ্যাঁ আমার কাছে কি 7.5 ভরি স্বর্ণ আসেনি, সুতরাং আমার জাকাত দেন লাগবে। অনেকে এরকম ধারণা করে। আবার অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে, তারা জাকাতকে জরিমানা মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এই যে এটা হাদিস, যারা জাকাতকে জরিমানা মনে করবে, রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। সে চিন্তা করে, বাবুরে এত কষ্ট করে টাকা জোগাইছি, এখন বুঝি এত টাকা দিয়ে দিব? না, এটা করা যাবে না। এরপরে দেখেন, তাহলে কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, এগুলা সব মিলিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমতুল্য হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে রূপার হিসাব করা সর্বোত্তম। বলেন কিসের? গরিবের সুবিধার্থে রূপার হিসাব করাটাই হলো সর্বোত্তম। এই জন্য 52.5 ভরি রূপার সমতুল্য যদি সব কিছু মিলিয়ে হয়ে যায়, আপনার উপর জাকাত কি খরচ। মাসালাটা বুঝছেন বিষয়টা? আরেকটা কথা বলি, এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জাকাতের নেসাবের ক্ষেত্রে তো বলছিলাম আমাদেরকে অবশ্যই রূপার হিসাব করতে হবে। এখন একটা প্রশ্ন এখানে আছে যে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত? আমি এই 2026 সালের যে মূল্যটা, এটা আপনাদেরকে শোনাই দিচ্ছি। আগের বছরটা বললে মিলবে না, কারণ দাম তো উঠানামা করে। এই জন্যে আপডেট যে খবরটা এটা বলছি, সবাই একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মার্কেট মূল্য অনুযায়ী রূপার মধ্যে দুইটা থাকে, একটা হলো 22 ক্যারেটের রূপা, আরেকটা হলো 18 ক্যারেটের রূপা। কি বলেন? স্বর্ণের মতো। তো 22 ক্যারেটের যে রূপা আছে, 18 ক্যারেটেরও রূপা আছে। 22 ক্যারেট কেউ যদি বিক্রি করে কোথাও, তাহলে সর্বোচ্চ সে ব্যবসায়ীকে 40% কমিশন দিতে হয়। বলেন কত পার্সেন্ট? 40%। এই কমিশন এগুলা সব মিলিয়ে 22 ক্যারেট 52.5 ভরি রূপার বর্তমান বাজার দাম হলো 2,11,270 টাকা। এটা হলো 22 ক্যারেট। আর যদি 18 ক্যারেট ধরা হয়, 18 ক্যারেটটা ধরাটাই উত্তম, যেটা কম সেটা ধরা উত্তম। 18 ক্যারেট রূপার দাম বর্তমান বাজারে 1,72,683 টাকা। কত বলছি? 1,72,600। তার মানে প্রায় 2.5 লাখ টাকা। কত? অর্থাৎ আপনার প্রয়োজনের অতিরিক্ত এই যদি 2.5 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকে, সব মিলিয়ে কিছু টাকা, কিছু স্বর্ণ বা সব মিলিয়ে 2.5 লাখ টাকার মতো অতিরিক্ত আছে, এবং 1 বছর হয়েছে। কত বছর? তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আপনাকে 2.5%, 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া আপনার উপরে কি। আমি কি বুঝাতে পারছি? স্পষ্ট কথা। তাহলে সব মিলিয়ে মূল কথা হলো যে আমাদের কাছে যদি 1,72,683 টাকা থাকে, এবং ঋণ ছাড়া, বলেন কি ছাড়া? ঋণটা বাদ দিতে হবে। যেমন আমরা ব্যবসায়ী যারা আছি, ব্যবসার মালের হিসাব কিন্তু করা লাগবে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে হিসাব করে জাকাত দেন। একটা জিনিস খেয়াল রাখবেন, জাকাত দেওয়া যেরকম ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। বলেন কি বলছি? বলেন, জাকাত দেওয়া যেরকম ফরজ, জাকাতের হিসাব করা কি? তা আমরা অনেক ক্ষেত্রে হিসাব করি না। অনেকে চিন্তা করে, যদি হিসাব করি আমার এনে 50 লাখ টাকার মাল আছে, মাশাআল্লাহ আমার তো 2-3 লাখ টাকা কি জাকাতে দেন লাগবো, সুতরাং হিসাবের দরকার নাই, এমনি 50,000 টাকা দিয়ে দিই। হবে না, কোনো লাভ হবে না। আপনি আপনার দোকানের সমস্ত মালকে হিসাব করবেন। মনে করেন যে আপনার দোকানে 50 লাখ টাকার মাল আছে, এবার এই 50 লক্ষ টাকা থেকে আপনি ঋণ আছেন কত, সেটা বাদ দিয়ে দিবেন। বিষয়টাকে বুঝছেন? আপনার ঋণটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে এটার উপর আপনার জাকাত খরচ। মাসালাটাকে বুঝতে পারছেন সবাই? তাহলে ঋণ ছাড়া এই টাকার উপর 1 বছর যদি অতিক্রান্ত হয়, যেটা বলছি 1,72,683 টাকা, তাহলে বছরের শুরুতেও আপনার কাছে এটা আছে, আবারও 1 বছর হলে বছরের শেষেও আপনার কাছে এটা আছে। তাহলে এক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, 1 লক্ষ টাকা 2,500 টাকা।
মাসালা বুঝছেন নি? 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা, সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই যাকাতের বিষয়ে আশা করি আর কারো কোনো এশকাল থাকার কথা না। আমি বিস্তারিত আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি। সর্বশেষ যে পয়েন্টটা আপনাদেরকে বলবো, এটাও গুরুত্বপূর্ণ। হয়তোবা আমরা সামনে 1 জুমা পেতেও পারি, নাও পারি, কারণ চাঁদের উপরে ভিত্তি করে আমাদের এটা নির্দিষ্ট করে বলার কোনো কি নাই, সুযোগ নাই।